আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্লাস দই রেসিপি। খুব সহজভাবে এই গ্লাস দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একটা গ্লাস দই হাতে নিয়ে আমি কাট করছি, এদিক ওদিক করছি, কিন্তু দইটা কোনোভাবেই ফেটে যাচ্ছে না। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। চামচ দিয়ে তুলে আমি একটু খেয়েও নিলাম। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা যদি একবার বাসায় আমার মতো করে ট্রাই করেন তাহলে অনেক অতিথি আপ্যায়নের জন্য এই গ্লাস দই রেসিপি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন এখন শুরু করি। তো একটি পাত্রের মধ্যে আমি প্রথমে 3.5 লিটার দুধ ঢেলে নিচ্ছি, আর এই পাত্রটি চুলার উপরে আগে থেকে বসিয়ে দিয়েছি। আমরা যখন বাজার থেকে দই কিনে আনি অথবা ঘরে দই তৈরি করি, তাহলে দই একবার পরিবেশন করার ফলে দই থেকে পানি বেরিয়ে আসে আর কেমন যেন এঁঠো ভাব হয়ে যায়। এখানে এই 3.5 লিটার দুধ চাল করে আধা লিটার কমিয়ে নেব, আর থাকবে 3 লিটার। তো এখানে বড় কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর বড় কাপের হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ বেশি পছন্দ করে কেউ কম। তো আমি আমার স্বাদ মতো চিনিটা দিয়েছি। তো এখানে জাল করার পরে 2-1টা পাক তুলে এখন দুধটা নামিয়ে নেব। এবার যেটা করব সেটা হচ্ছে ক্যারামেল। তো দুধটা নামিয়ে নেওয়ার পরে এখানে একটা পাত্র বসিয়ে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে জাল করে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা যখনই গলে যাবে সাথে সাথে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। তো এখন গরম দুধে এই ক্যারামেলটা মিশিয়ে নেব, যাতে কোথাও দলা পাকানো না থাকে। আর একটু জাল করে মিশাতে হবে, তাহলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এখন এই দুধটা আমি খুব ভালো করে ক্যারামেল মিশিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে এভাবে লাড়তে লাড়তে জাল করা দুধটা ঠান্ডা করে নেব। তবে এমনভাবে ঠান্ডা করে নিতে হবে, হালকা কুসুম গরম থাকতে হবে, তাহলে দইটা পাততে সুবিধা হবে। আর একেবারে ঠান্ডা হলে হবে না, হালকা কুসুম গরম, যেমন আমি একটা আঙ্গুল চুবালে সহ্য করতে পারি এইরকম। এখন যেটা করছি, এই পাত্রটির মধ্যে আগে থেকে বড় চামচ দিয়ে 2 চামচ দই রেখে দিয়েছিলাম। এখন এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে দইটাকে ভালো করে ফেটানোর পরে এবার এই হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে নেব। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি আবারও বলছি, যখন এই দুধটার সাথে দইটা মেশাবেন তখন খেয়াল রাখবেন দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে। দুধটা হতে হবে হালকা কুসুম গরম। যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু দই হবে না, বরং আরও এটা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন। তো দুধের সাথে ফেটানো দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেটা করব, তো এখানে বড় একটা বক্স, এই বক্সের মধ্যে 1 টাইম গ্লাস এক এক করে সাজিয়ে নিয়েছি। এখন দই মিশানো দুধ সবগুলো গ্লাসে নিয়ে নেব। আর এই 1 টাইম গ্লাস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। 1 টাইম গ্লাসে দই পাতার সুবিধা হচ্ছে আপনি যখনই মন চাইবে তখনই আপনি বের করে নিয়ে খেতে পারবেন। আর যতজন অতিথি আপ্যায়ন করুন না কেন, আপনি এক এক করে খুব সুন্দরভাবে দই পরিবেশন করতে পারবেন। এতে পানি ছেড়ে দেওয়ার ভয় থাকবে না। আবার যদি দইগুলো বেঁচেও যায় তাহলে সুন্দরভাবে এই গ্লাসের দই আবার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন আপনার মন চাইবে আপনি বের করে নিয়ে খেতে পারবেন। এবার যেটা করছি, বক্সের উপরে সাদা একটা পেপার নিয়ে নিলাম। এই সাদা পেপারটা গ্লাসের দুধের সাথে লেগে না যায় এমনভাবে নিতে হবে। তো এবার বক্সের মুখটা লাগিয়ে নিলাম। এবার বাকি দই মেশানো দুধটা অন্যভাবে দই পাতবো, সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ট্রে নিয়েছি, ট্রের উপরে জায়নামাজ বিছিয়ে এক এক করে গ্লাস সাজিয়ে নেব। 1 টাইম গ্লাসগুলো খুব হালকা এবং পাতলা হয়, এর জন্য খুব ভালো করে সেট করে নিতে হবে। এই গ্লাসগুলো কাট হয়ে না যায় এবং নড়াচড়া না লাগে এমনভাবে সেট করে নিচ্ছি। যদি আপনার কাছে আমার এই ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখানে আমি 2 রকমভাবে দই পেতেছি, একটা হচ্ছে বক্সের মধ্যে আর একটা বক্সের বাহিরে। জায়নামাজটা অনেক ভারী এবং গরমের, এর জন্য দই পাতাটা অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি দই সেট হয়ে যাবে।
এখানে আপনারা চাইলে গরমের কম্বল ইউজ করতে পারেন, তবে কম্বলের তলে এরকম একটা পাত্র দিবেন যাতে গ্লাসগুলো সেট করার সময় নড়াচড়া না লাগে। এরকম অবস্থায় দইটা পেতে নেবেন, তাহলে দইটা নষ্ট হবে না, খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে যাবে। তবে দই পাতবেন রাত্রেবেলায়, তাহলে সকালবেলা দইটা দেখবেন পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আগের মতোই একটা সাদা পেপার উপরে আলতো করে বসিয়ে দিয়ে এখন দুই সাইডের কাপড় এভাবে ভাঁজ দিয়ে দেব। খুব সাবধানে আলতো করে দিতে হবে যাতে গ্লাসের উপরে চাপ না লাগে। এবার বক্সে যে দই পেতেছিলাম আর এই ট্রের দই গরম উষ্ণ স্থানে রেখে দেব সারা রাতের জন্য। রাত 10টায় দই পেতেছিলাম, এখন সকাল 6টা। এখন আমার দই তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন।